আজকের রেসিপি মিল্ক কেক। পুজোয় ব্যবহৃত মিষ্টির মধ্যে মিল্ক কেক অন্যতম। আর এই মিল্ক কেক খেতে আমরা ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করি। সামনেই জন্মাষ্টমী, এই জন্মাষ্টমী উপলক্ষে নিজে বাড়িতে খুব সহজে ইজিলি এই মিল্ক কেক তৈরি করে নিন এবং গোপালকে অর্পণ করুন। বাড়িতে তৈরি এই মিল্ক কেকের স্বাদ পুরো দোকানের মতন হবে আর খেতেও হবে টেস্টি। শুধুমাত্র দুধ দিয়ে কিভাবে এই বাড়িতে অপূর্ব স্বাদের দোকানের মতন মিল্ক কেক তৈরি করবেন তার রেসিপি আজকের আমি আপনাদেরকে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। মিল্ক কেক তৈরি করার জন্য গ্যাসে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুধ। আমরা এখানে 1 লিটার দুধ ব্যবহার করব। আমি আলাদা করে কোনো জল মেশাবো না, কিন্তু এই দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, এতে কোনো রকমের মালাই বা সর ফেলা যাবে না। প্রথমে বড় পাত্রে নিয়েছি, এটা কমিয়ে আসলে এটাকে আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এটাকে আমি লো টু মিডিয়াম হিটে ধীরে ধীরে ফুটিয়ে জাল দিয়ে নেব। দেখুন, এটা 750 মতন হয়ে যেতে আমি এটাকে অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এবার এই পাত্রেই আমি দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম মিল্ক কেকটাকে তৈরি করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি আপনি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এভাবে ফুটিয়ে ফুটিয়ে এটা যখন 300 বা 350 মতন চলে আসবে, তখন এটাতে আমি ধীরে ধীরে চিনি অ্যাড করব। এবার এতে আমি চিনি অ্যাড করে দেবো। আমি এখানে একবারে চিনি অ্যাড করব, কিন্তু সব চিনিটা একসাথে অ্যাড করছি না। প্রথমে কিছুটা পরিমাণে চিনি নিয়ে চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিনিটা যখন এই দুধের সাথে মিশতে থাকবে তখন এর কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে। আমি আরও 4-5 মিনিট মতন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে আমি অবশিষ্ট চিনিটাও দিয়ে দেবো। দেখুন, আমি অবশিষ্ট চিনিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এই সমস্ত রান্নাটি লো টু মিডিয়াম হিটে করেছি, কখনো লো কখনো একটু মিডিয়াম, এইরকম হিট রেখেই এই রান্নাটি করেছি। দেখুন, এইভাবে ফোটাতে ফোটাতে দুধটা একদমই পরিমাণে কমে গিয়েছে। দুধটা যখন একদমই কমে যাবে, 1 লিটার দুধ ফুটে ফুটে যখন 250-তে এসে যাবে, তখন এতে আমি দিয়ে দেবো 1 বড় চামচ টক দই। এবার টক দই দিয়ে টক দইটাকে আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আমি মিশিয়ে নিচ্ছি। খুন্তি বা স্প্যাচুলা কিন্তু আমি কন্টিনিউয়াসলি নাড়াচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। টক দই দেওয়ার জন্য দুধটা ধীরে ধীরে ফাটতে থাকবে এবং মিল্ক কেকের যে টেক্সচার, সেই টেক্সচারটা আসতে শুরু করবে। অলমোস্ট এইভাবে 5-6 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন, মিল্ক কেকের যে টেক্সচার সেটা আসতে অলরেডি শুরু হয়ে গিয়েছে। এটাকে আমি আরও এইভাবে 4-5 মিনিট নেড়ে চেড়ে নেব। দেখুন, এইভাবে আমি 4-5 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি এতে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে ঘিটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের মিল্ক কেকের টেক্সচার খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। ঠিক এই রকমই গাঢ় করব, এর থেকে বেশি গাঢ় করব না, আবার এর থেকে বেশি পাতলাও রাখবো না। ঠিক যখন এই রকম গাঢ়ত্বে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এবার এটাকে ঠান্ডা করলে একদম সুন্দরভাবে শক্ত হয়ে যাবে, সেট হয়ে যাবে এবং মিল্ক কেকের যে টেক্সচার আসে সেটা এসে যাবে। ততক্ষণে আমি একটা কেক মোল্ড নিয়েছি, তাতে আমি ঘি দিয়ে সেটাতে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। এবার এটাকে ওই ঘি মাখানো পাত্রে ঢেলে দেবো। আমি খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি সুন্দর করে স্প্রেড করে দেবো। দেখুন, আমি খুব সুন্দরভাবে চেপে চেপে মসৃণভাবে এই লেয়ারটাকে করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি মিষ্টিটা সেট করে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টা বাইরে সেট হতে দেবো, আর 1 ঘন্টা হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে সেট হতে দেবো। আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিয়েছি, আপনারা যে কোনো পাত্র দিয়েও ঢাকনা দিতে পারেন।
2 ঘন্টা হয়ে গেছে, আমি মিল্ক কেকটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি যে অ্যালুমিনিয়ামের ফয়েলটা দিয়ে কভার করে রেখেছিলাম সেই কভারটা আমি সরিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পারফেক্টলি সেট হয়েছে এই মিল্ক কেকটা, এবং পুরো দোকানের মতনই দেখতে হয়েছে। এবার এটাকে আমি সরু সরু করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দের শেপে এটাকে কাটতে পারেন। দেখুন এবার আমি আপনাদেরকে একটা করে পিস তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পারফেক্টলি শেপ হয়েছে আর কত সুন্দর সেট হয়েছে। দেখুন আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্টলি শেপ এসছে এবং কত সুন্দর সেট হয়েছে। তারা বাড়িতে অবশ্যই এই জন্মাষ্টমী উপলক্ষে একবার নিজের হাতে পুরো দোকানের মতন মিল্ক কেক বানান এবং গোপালকে অর্পণ করুন। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি মিল্ক কেক। আপনারা বাড়িতে অবশ্যই এই জন্মাষ্টমীতে মিল্ক কেক বানান এবং গোপালকে অর্পণ করুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।